নমস্কার বন্ধুরা, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো একটি ঝটপটা টিফিন রেসিপি, মিক্স চাউমিন। মিক্স চাউমিন খেতে তো ছোট বড় সকলেই ভীষণ ভালোবাসে, আর দোকানের মতো চাউমিন হলে তো কথাই নেই। সেই দোকানের মতো স্টাইলে কিভাবে বাড়িতে তৈরি করবেন তার জন্য রইল সহজ সহজ কিছু টিপস। আর ঝটপট রেসিপিটি প্রথম থেকে আপনারা দেখে নিন, আর ভালো লাগলে এইভাবে বাড়িতেই তৈরি করতে পারেন। তার জন্য রেসিপিটি দেখতে হবে অবশ্যই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। খুব ভালো করে ধুয়ে এরকম একটু ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর নিয়ে নিলাম চিকেন, ছোট ছোট কিমার মতো টুকরো করে। তাতে নিয়ে নিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। এবার এই সবটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট, এইভাবে ম্যারিনেট করে। যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে তাহলে লেবুর রস দিয়েও ম্যারিনেট করতে পারেন। খুব ভালো করে এইভাবে ম্যারিনেট করে রেখে দিন 30 থেকে 20 মিনিট। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে একটি বাটিতে নিয়ে নিয়েছি 3টি ডিম ফাটিয়ে। এবার ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম সহই পুরো ডিমটি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের উপর। এবার খুব ভালো করে একটি ডিমের ভুজিয়ার মতন তৈরি করে নেব। 4 থেকে 5 মিনিট রেখে দিয়ে আস্তে আস্তে ভুজিয়ার মতো ডিমগুলো তৈরি করে নিতে হবে। এখানে বন্ধুরা আমি এই চাউমিনের জন্য ডিমটাকে পুরো ভুজিয়ার মতন গুঁড়ো গুঁড়ো করবো না, আমি এখানে একটু এরকম কেটে কেটে নেব। তাহলে না দেখতেও ভালো লাগে, আর খেতেও ডিমের টুকরোগুলো মুখে পড়ে ভীষণ ভালো লাগে। ডিমটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন ডিমটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিন। ব্যাস এইভাবে করে নিয়ে এবার সম্পূর্ণ ডিমের ভুজিয়াটা তুলে রাখুন। এবারে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি অল্প সামান্য সাদা তেল, আর তাতে দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করা চিকেন আর মাছটা রেখেছিলাম, সেই চিকেন আর চিংড়িটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ম্যারিনেটেড চিকেন আর ফিশ দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 থেকে 6 মিনিট। এবার 5-6 মিনিট খুব ভালোভাবে চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আর মাছটাও ভাজা ভাজা হয়ে আসবে, তখন আস্তে আস্তে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখে নিন চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আশা করি 30 মিনিট বাদে এইভাবে যদি আপনারা ভেজে নেন তাহলে চিকেনটাও খুব ভালো সুসেদ্ধ হয়ে যাবে। এবার সবটাকে ভেজে নিয়ে আলাদা একটি পাত্রে তুলে রাখুন। এবারে সেই তেলেই দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ মতন এরকম ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট চপেট করে কাটা রসুন কুচি। অবশ্যই এখানে রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন, একদম গ্রেটেডটা দেবেন না, তাহলে রসুন কুচিটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এরকম করে কেটে, আর নিয়ে নিয়েছি গাজর একদম ছিঁড়ি করে গ্রেট করে। এখানে গাজরটা গ্রেট করে দিলে একদম কম টাইমে ভাজা হয়ে যায়। আর চাউমিনের সবজি যেহেতু খুব হালকাই ভাজতে হয়, তাই বেশি একটা সময়ও লাগে না এইভাবে গ্রেট করে গাজর দিলে। এবার পেঁয়াজ আর গাজরটাকে খুব ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এই গাজর আর পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে ঠিক এইভাবে, তখন তাতে ওপর দিয়ে দিয়ে দিন ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এই কারণে শেষে দিচ্ছি কারণ ক্যাপসিকামটা একটু মুখে পড়লে ভালো লাগে খেতে, একটু শক্ত শক্ত। সেদ্ধও হবে, রান্নাও হবে, সবটাই হবে, কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেলে আর পুরো রান্না হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই একটু হালকা কাঁচা কাঁচা থাকে এই সবজিগুলো, ভীষণ ভালো লাগে। এবার ক্যাপসিকামটা দিয়ে নেড়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে
সয়া সস, বড় চামচ দিয়ে 3 থেকে 4 চামচ দিয়ে দিন সয়া সস। আর দিয়ে দিন ম্যাগির প্যাকেটের যে ম্যাগি মশলা পাওয়া যায় সেই ম্যাগি মশলা 1 প্যাকেট সম্পূর্ণটাই। আর দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন। এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন। একদমই ওভার কুক করবেন না, তাহলে সবজিগুলোর টেস্টটাই নষ্ট হয়ে যায়। এবারে তাতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, বড় চামচের 2 থেকে 3 চামচ টমেটো কেচাপ। আর দিয়ে দিন ভেজে রাখা চিকেন আর চিংড়ি মাছগুলো। এবার সবটা আবারও একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিন। 2-3 মিনিট বাদে সবটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার তাতে দিয়ে দিন সেদ্ধ করা নুডলস। আমি প্রথমেই সেদ্ধ করে নুডলস থেকে একদম জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এবার সেই জল ঝরানো নুডলসটা ওপর দিয়ে দিন। এবার খুব ভালো করে সবটাকে ওপর নিচ করে মেশাতে থাকুন। চাউমিন তো আমরা সকলেই বাড়িতে মাঝে মাঝেই তৈরি করে থাকি, কিন্তু কখনো এই স্টাইলে মিক্স চাউমিন বানিয়ে দেখেছেন কি? একদম দোকানের মতন খেতে চাইলে এইভাবে একবার অবশ্যই মিক্স চাউমিন বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু হয় একদম দোকানের মতন। এবার সম্পূর্ণ নুডলস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ওপর দিয়ে দিন ডিমের ঝুড়িগুলো। আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। আর দিয়ে দিতে হবে 1 চামচ মতন অরিগানো। অরিগানোটা চাইলে আপনারা রান্না করে বাটিতে বেড়ে নিয়েও অরিগানোটা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে সবার লাস্টে অরিগানো 1 চামচ থেকে 2 চামচ দিয়ে এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ম্যাগিটা দেখেই তো লোভ লাগছে বলুন, তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট এই স্টাইলে তৈরি করে ফেলুন মিক্স চাউমিন। ব্যাস, এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম তৈরি ঝটপটা দোকানের স্টাইলে মিক্স চাউমিন। এবার সুন্দর করে বাটিতে বা প্লেটে তুলে গরম গরম সার্ভ করে দিন। চাউমিন তো সকলেই কম বেশি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভাবে রান্না করেছেন, কিন্তু কখনো যদি এই স্টাইলে রান্না করে না থাকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে, তাহলে অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ টেস্টি হয় এইভাবে মিক্স চাউমিন খেতে। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে চাউমিন খেতে। আর আপনারা যদি বাড়িতেই তাদের তৈরি করে দিতে পারেন এইরকম স্টাইলে মিক্স চাউমিন, তাহলে তো ভীষণ টেস্ট লাগবে। তারা কোথা থেকে এই রেসিপিটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।